সব নীতি মানবিকতা বিসর্জন দিয়েই গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। হামলায় ঘর হারিয়ে আশ্রয় হারিয়ে এলাকা ছেড়ে আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া মানুষগুলো সেখানেও রক্ষা পাচ্ছে না। 5 জুন তেমনি একটি হামলা চালানো হয় জাতিসংঘ পরিচালিত স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছিল শত শত মানুষ। খবর পাওয়া গেছে জাতিসংঘের স্কুলটিতে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সিএনএনের বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। সিএনএন বলছে তারা ধ্বংসাবশেষের তোলা একটি ভিডিও ব্যবহার করে ঘটনাস্থলে অন্তত 2টি মার্কিন তৈরি GBU-39 ছোট ব্যাসের বোমার টুকরো শনাক্ত করেছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইসরায়েল যে মার্কিন অস্ত্র ব্যবহার করছে তার দ্বিতীয় প্রতিবেদন এটি। গত সপ্তাহে সিএনএনের একটি প্রতিবেদনে দেখা গেছে একই ধরনের বোমা গাজার দক্ষিণতম শহর রাফা হতে একটি শরণার্থী শিবিরে হামলায় ইসরায়েল ব্যবহার করেছিল। নুসেইরাত ক্যাম্পে জাতিসংঘ পরিচালিত ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। সেই হামলায় কমপক্ষে 45 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়। হামলার পরবর্তী ভিডিওগুলো সামনে আসার পরে ব্যাপক ক্ষোভ তৈরি হয় দুনিয়া জুড়ে। এরকমই একটি দৃশ্য দেখা যায় মাথাবিহীন একটি শিশুকে, যা নাড়া দেয় কোটি মানুষের হৃদয়ে। GBU-39 একটি উচ্চ পর্যায়ের নির্ভুল লক্ষ্যে আঘাত করতে পারার বোমা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। গত কয়েক মাস ধরে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেশ কয়েকটি মামলা নথিভুক্ত করেছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোতে হানি অয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। স্কুলে হামলার বিষয়ে তেল আবিবের কাছে কৈফিয়ত চেয়েছে ওয়াশিংটন। নুসেইরাত ক্যাম্পের হামলার পর ইসরায়েল জানিয়েছিল তারা ভুল করে এই হামলা চালিয়েছে, তবে এবারের হামলার বিষয়ে কিছুই জানায়নি। গাজায় আগ্রাসন শুরুর পর জাতিসংঘ পরিচালিত স্থাপনায় 180 বার হামলা চালিয়েছে IDF। 8 মাস ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 36,500 নিরীহ ফিলিস্তিনের মৃত্যুর পরও থামেনি হামলা, বরং সময়ের সাথে সাথে হামলার তীব্রতা বাড়াচ্ছে IDF। গাজায় এ পর্যন্ত 450-র বেশি স্বাস্থ্যকেন্দ্র ইসরায়েলি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে গাজায় 37%, উত্তরাঞ্চলে 23% এবং খান ইউনিসে 28% হামলা হয়েছে। এসব হামলায় প্রাণ গেছে 727 জনের, আর আহতের সংখ্যা প্রায় 950, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক কেন্দ্র ও অ্যাম্বুলেন্স।